জামাত যখন বলে দিন ইসলাম তারা বলে জিন্দাবাদ। এইভাবে আর খোলা পানিতে মাছ শিকার করতে দেওয়া হবে না। আপনারা জানেন, আমি আপনাদের কাছে বলি, আপনারা এই যে গত এই সপ্তাহ, এক সপ্তাহ হয় নাই, সারা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী একটা সংবাদ, জাফরি অ্যাপস্টন, আপনারা নিউজে দেখেছেন, আমেরিকার বড় বড় ধনকুবেরা যারা ওই আমেরিকার একটা দ্বীপে গিয়ে ছোট ছোট মেয়েদেরকে ধর্ষণ করে তাদেরকে জবাই করে ফেরাই করে খেয়েছে, যেই আমেরিকার নেতৃত্বে আছে, সেই আমেরিকা এই দেশে যেই দলকে পরিচালনা করে, আপনারা সেই দলকে ইসলামী দল বলবেন? সেই দলের পক্ষে আপনি যাইতে পারেন? ওইটা ইসলামী দল নয়, ওদের ভিতরে ইসলাম নাই, ওদের ইশতেহারে পর্যন্ত ইসলাম শব্দটা ব্যবহার করে নয়। যারা মেয়েদেরকে মঞ্চে উঠায়, বরিশাল 2-তে গত এই 3-4 দিন আগে সব আলেমরা বসা, জামাতের লোকজন বসা, খোলামেলা মহিলাকে দিয়ে তারা বক্তব্য দিয়েছে। জামাত আমির নিজে মহিলাকে প্রকাশ্যে জড়িয়ে ধরেছে। কোন ব্যাখ্যা এটা ইসলাম হতে পারে না। সারসিনার মুরিদান অধ্যুষিত একটা এলাকায় পাথরঘাটা, সারসিনার মুরিদানও হাত পাখার পক্ষে আছেন, তারাও ইসলামের পক্ষে আছেন। যে আলেমদের নাম বলেছি তারাও হাত পাখার পক্ষে আছেন, এবং পীর সাহেব চরমনাই এই জামাত থেকে আলাদা হওয়ার কারণে তারা পীর সাহেব চরমনাইকে মোবারকবাদ জানিয়েছেন, হাত পাখাকে সমর্থন জানিয়েছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা যারা ইসলাম চাই, ইসলামকে ভালোবাসি, তারা আলেমদের সিদ্ধান্তের বাইরে যাব, বিরুদ্ধে করব না তাদের পক্ষে যাব? আপনারা কি মনে করেন পীর সাহেব চরমনাই কি ক্ষমতা বুঝেন না? পীর সাহেব চরমনাই ক্ষমতা বুঝেন। ক্ষমতার কাছে গিয়েও পীর সাহেব চরমনাই চলে এসেছেন। আমি সামনের থেকে দিনের পর দিন দেখেছি এই সমঝোতা হওয়ার যেই প্রাক্কালটা ছিল, এই সময় পীর সাহেব চরমনাই কতটা চিন্তিত ছিলেন। যেই মানুষ সারা দেশে সফর করে বেড়ান, সব সফর স্থগিত করে রাত 10টার পরে যিনি সজাগ থাকেন না সর্বোচ্চ 12টা, সারা রাত এই জাতির চিন্তায় কিভাবে ইসলামকে সমুন্নত রাখা যায়, দিনের পর দিন, রাতের পর রাত কাটিয়েছেন তিনি। পীর সাহেব চরমনাই শুধুমাত্র ইসলামের বাক্সকে আলাদা রাখার জন্যে ক্ষমতার কাছে গিয়েও ফিরে এসেছেন। আজকে পীর সাহেব চরমনাই যদি 2টা জোটের কোনো একটা জোটে যেতেন, অনেকগুলো এমপি হয়তো হতে পারতেন। এখনো যে হবেন না তা না। আমার হিন্দু ভাই বলেছেন যে 2 দিন আগেও বুঝেন নাই এত বিশাল গণজমায়েত হবে। আমিও বলি, ভোটের দিন আপনারা ভোট শেষে বলবেন আমরা কল্পনাও করতে পারি নাই মিজানুর রহমান কাসেম এমপি হবে। এইটা কল্পনার বাইরে। হাত পাখার গণ বিপ্লব হবে, ভোটের বিপ্লব হবে এই পাথরঘাটা বেতাগিতে। সবাই একজোট হয়েছে। আমরা যে আলাদা হয়েছি, অনেকের একটু আক্ষেপ আছে যে পীর সাহেব চরমনাই ইসলামের একটা বাক্স করতেন, আলাদা কেন হলেন? তারা আসলে বোঝেন না, পীর সাহেব চরমনাই আসলে ভোটের বাক্স, ইসলামের বাক্স একটাই করেছেন। যাদের থেকে আলাদা হয়েছেন তারা ইসলাম না। একজনে বলে, কি বলেন হুজুর, হেরা তো ফুল ইসলাম। আমি বলি, হ্যাঁ, ফুল প্যান্ট পরলে তো ফুল ইসলাম হবেই। ওই এক মুরব্বী ট্রেনে বসে আছে, নাতি তার সাথে বসা, স্টপেজে মাঝে মাঝে থামে না। নাতির নাম দিন ইসলাম। তো নাতি দৌড়ে দেখে বাইরে বাদাম বেছে, মুড়ি বেছে, দৌড় দিছে, বাইরে বাইরে হয়ে গেছে। এখন ওই জানালা দিয়া দাদায় মাথা বাইর করে ডাক দেয়, দিন ইসলাম। মানে ট্রেন ছেড়ে দিচ্ছে, আস্তে আস্তে হাঁটা শুরু করছে, ডাক দেয় দিন ইসলাম। পাবলিক কয় জিন্দাবাদ। এদেশের কিছু মানুষকে তারা বোকা বুঝিয়েছে। জামাত যখন বলে দিন ইসলাম তারা বলে জিন্দাবাদ। এইভাবে আর খোলা পানিতে মাছ শিকার করতে দেওয়া হবে না। আপনারা জানেন, আমি আপনাদের কাছে বলি, আপনারা এই যে গত এই সপ্তাহ, এক সপ্তাহ হয় নাই, সারা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী একটা সংবাদ, জাফরি অ্যাপস্টন, আপনারা নিউজে দেখেছেন, আমেরিকার বড় বড় ধনকুবেরা যারা ওই আমেরিকার একটা দ্বীপে গিয়ে ছোট ছোট মেয়েদেরকে ধর্ষণ করে তাদেরকে জবাই করে ফেরাই করে খেয়েছে, যেই আমেরিকার নেতৃত্বে আছে,
সেই আমেরিকা এই দেশে যেই দলকে পরিচালনা করে আপনারা সেই দলকে ইসলামী দল বলবেন? সেই দলের পক্ষে আপনি যাইতে পারেন? ওইটা ইসলামী দল নয়, ওদের ভিতরে ইসলাম নাই, ওদের ইশতেহারে পর্যন্ত ইসলাম শব্দটা ব্যবহার করে নাই। যারা মেয়েদেরকে মঞ্চে উঠায়, বরিশাল 2-তে গত এই 3-4 দিন আগে সব আলেমরা বসা, জামাতের লোকজন বসা, খোলামেলা মহিলাকে দিয়ে তারা বক্তব্য দিয়েছে। জামাত আমির নিজে মহিলাকে প্রকাশ্যে জড়িয়ে ধরেছে। কোন ব্যাখ্যা এটা ইসলাম হতে পারে না। আর ধানের শীষের ভাই যারা আছেন মনে করতেছেন কোন কায়দায়, নুরুল ইসলাম মনি সাহেব তো এখানে আগে এমপি হয়েছিলেন, কথা বলে না তো? রিক্সাওয়ালা কি বিল্ডিংওয়ালা হয়ে গেছে? উনি এমপি হওয়ার পর কি টেম্পুসের চান্দা বন্ধ হয়েছে? যার যার অবস্থা একই আছে, পরিবর্তন হয় নাই। যেহেতু অবস্থা একই আছে, তাহলে হাত পাখা ইসলামের পক্ষে ভোট দিতে বাধা কোথায়? এখানে নতুন ভোটার কারা আছেন একটু আমাকে দেখাবেন? একটু দাঁড়াতে হবে, কষ্ট করে একটু দাঁড়াতে হবে। নতুন ভোটার, আপনাদের ভোট হাত পাখায় চাই, আপনারা রাজি আছেন? হাত উঁচু করে দেখান। যারা বসে আছেন আপনারা হাত পাখায় ভোট দিতে রাজি আছেন? বসেন, আপনারা বসেন, সবাই হাত উঠান। বরগুনা 2-তে কোনো মার্কা আছে? মিজানুর রহমান কাসিমের কোনো মার্কা আছে? ইরশাদ চরমনার কোনো মার্কা আছে? মুক্তিকামী জনতার কোনো মার্কা আছে? ওই সেই মার্কা আরো জোরে জিতে যাবে। সবার মুখে ভাই বলে, বোন বলে, আলেম ওলামা, মুক্তিকামীর জোরছে বলো 12 তারিখ, নারে তাকবীর।